এখানে সুন্দর সুন্দর গরু রয়েছে, দেখতে পাচ্ছেন দেশাল গরু রয়েছে। বাহ, খুব তেজি গরু। আরে ভাই লেখা পড়া করার পরে মামু কালু না তাকিলে, লেখা পড়া করার পরে মামু কালু না তাকিলে, ঘুষ না দিলে চাকরি নাই রে, কলকি বানাই দে, কলকি বানাই দে রে, এ পাগলা কলকি বানাই দে। যেহেতু এখন বর্তমানে গাবতলী হাটে এসেছিলাম দর্শকের অনুরোধেই গরুর দাম জানার জন্য। এখন যেহেতু ব্যাপারীও পাচ্ছে না তেমন, আর ঈদের পরে একটু মন্দা বাজার যায়, এটা স্বাভাবিক। আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আচ্ছা আচ্ছা, যেহেতু গরুর দাম জানাতে পারছি না, প্রতিমধ্যেই আপনার সাথে দেখা হয়ে গেল, তো আপনার দুই লাইন গান না শুনলেই নয়। গানটা বলার আগে কিছু কথা বলি। যেহেতু গানটা দর্শকে দেখতেছে অলরেডি, মোটামুটি একটা ভালো একটা পজিশনে আছে, দর্শক অনেকে অনেক রকমের মন্তব্য জানাইছে। তো বিষয়টা হচ্ছে যে দেখেন, এই বছর যে জুলাই গণ অভ্যুত্থানটা হইলো, মূলত এই অভ্যুত্থানটা মূলত ছিল যে ছাত্ররা যে মূলত অধিকার বঞ্চিত, তারা অধিকারের জন্য তারা আন্দোলনের ডাক দিছিল। মূলত অধিকার কি, তারা যে লেখাপড়া করতে যে আসে স্টুডেন্ট, এত কষ্ট করার পরে যখন এই আপনার এই গার্জেন অনেক নিম্নবর্তী অনেক রিস্কাওয়ালার ছিল কিন্তু কলেজে পড়ায় না, তো এত কষ্ট করে লেখাপড়া করার পরে যদি একটা স্টুডেন্ট চাকরি না পায়, তাহলে তার কষ্টটা বৃথা হয়ে যায়। বিভিন্ন রকমের দাবি দাবা নিয়ে তারা আন্দোলন করছিল। ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা আসার পরে একবার চিন্তা করলেন না যে ছাত্রদের জন্য উনি প্রধান উপদেষ্টা হইল, তাই না? ওনার তো অন্তত পক্ষে এইটুকুই চিন্তা করার দরকার ছিল যে বাংলাদেশে অসংখ্য ছাত্র আছে গ্রাম থেকে শহরে যায় কি করে পড়ে, কিন্তু অনেক গার্জেন তারকে টিফিনের টাকাটা পর্যন্ত ঠিক মতো দিতে পারে না। কিন্তু অনেক সময় দেখা গেছে যে সেই ছাত্ররা এই বাড়ি থেকে গেছে, মন চাইলে একটা বিস্কুট খাইবো, সেটাও কিন্তু খাইতে পারে না, ঠিক আছে? তো সেই ছাত্রদের জন্য বাংলাদেশের যত স্কুল বলেন, কলেজ বলেন, সরকারি প্রতিষ্ঠান যেগুলো আর কি, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে একবেলা টিফিনের ব্যবস্থাটা যদি করতো ইউনূস সরকার, তাহলে মনে হয় ছাত্রদের জন্য কিছু করতো। কিন্তু উনি তো কিছুই করলো না। হ্যাঁ, আর এই জন্যই গানটা লিখছিলাম যে কলকি বানাইতে। হ্যাঁ, আচ্ছা, কলকি বানাই দিয়ে গানটা গাইছেন, সেটার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই নাকি? হ্যাঁ, আমার কথা হলো কোনটা, যে ছাত্ররা আন্দোলন করলো, এই ছাত্রদের যে মূল অধিকার, তারা কষ্টের চোটেই তো কোথাও কোনো বিচার না পায়া তারা ব্যর্থ হইয়া তারা আন্দোলনে ডাক দিচ্ছে যে আমরাও তো মানুষ, আমাদেরকে তো অধিকার আছে, তাই না? এই লোকা। আচ্ছা, কই প্রসঙ্গটা নাই তুললাম। আল্লাহ পাক যখন সবকিছু ভালোর পথে নিয়ে যাবে, তখন সবকিছু ভালোর দিকে যাবে। আচ্ছা, এখন আপনি আপনার নিজের লেখা যে কলকি বানাই দে গানটা, এটা দুই লাইন আমাদের দর্শকদেরকে একটু শোনাবেন। আরে ভাই লেখা পড়া করার পরে মামু কালু না তাকিলে, লেখা পড়া করার পরে মামু কালু না তাকিলে, ঘুষ না দিলে চাকরি নাই রে, কলকি বানাই দে, কলকি বানাই দে রে, এ পাগলা কলকি বানাই দে, কলকি বানাই দে রে পাগলা, কলকি বানাই দে, কলকি লাইগা মনটাই আমার চুচু করতাছে। এই সমাজে শিক্ষিত শয়তান যারা, ভূমি দস্যু দালাল তারা, কৌশলে করছে তারা, সবকিছুর দাম বাড়াইয়া করছে ডাকাতি, কলকি বানাই দে এ পাগলা, কলকি বানাই দে, কলকি বানাই দে এ পাগলা, কলকি বানাই দে। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হয়েছে গান, নিজের লেখা গান কলকি বানাই দে, এটা খুবই জনপ্রিয়তা লাভ করেছে। শরীফ ভাইয়ের জন্য দোয়া চাই আপনাদের কাছে, তিনি যদি আপনাদের মাঝে আরো সুন্দর সুন্দর গান লিখে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারে, এই দোয়াই চাই। তো বন্ধুরা, যেহেতু গাবতলী হাটে এসেছিলাম গরুর দরদাম জানানোর জন্যই, প্রতিমধ্যেই তার সাথে দেখা হয়ে গেল। সেই এখন আপনাদেরকেই গাবতলী হাটের বর্তমান পরিস্থিতি কেমন চলছে ছোট করে একটি ধারণা আপনাদের মাঝে তুলে ধরবে। তো আসেন, চলুন একটু আমরা, কি কি ধরনের গরু আছে এখানে যে গরুগুলাই আছে আপনি দেখতেছেন, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একটু ঘুরে ঘুরলে আপনি দেখতে পাবেন সব গরুগুলাই এই কষায়ের গরু। হাঁটতে হাঁটতেই আপনাদেরকে বর্তমান পরিস্থিতি জানার চেষ্টা করব। সামনে একটা গরু দেখতেছি। ভাই আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন?
এই গরুটা কি আপনারই? কেমন দাম চাইতেছেন এটা? 96,000। যাক আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুবই সুন্দর গরু, 96,000-এ। আর এটা এটা কি অস্ট্রেলিয়ার গরু মনে হচ্ছে নাকি? এটা 95,000। যাক আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর। কষাই রেটে দাম নাকি? কুলিহাটে চেষ্টা করলাম দুইটা গরুর দাম জানানোর জন্য, যেহেতু পেয়ে গেছি ব্যাপারীদের। এখানে সুন্দর সুন্দর গরু রয়েছে, দেখতে পাচ্ছেন, দেশাল গরু রয়েছে, বাহ, খুব তেজি গরু। সুপ্রিয় দর্শক, একটু সামনের দিকে আমরা যদি যাই, দেখতে পাবো এখানে আরো সুন্দর সুন্দর সব ধরনের গরু, কষাই গরু রয়েছে খামার উপযোগী গরু। আপনারা আসলে অবশ্যই পেয়ে যাবেন। এসেছিলাম বর্তমান গাবতলী হাটের গরু দেখাতে, অথবা আপনাদের অনুরোধে এসেছিলাম গরুর কিরকম দাম দর, কিন্তু আসলে ব্যাপারী না থাকার কারণে সেরকম ভাবে দেখাতে পারিনি। বৃষ্টির কারণে হয়তো বা ব্যাপারীরা আরো অনেকে এখন উপস্থিত নেই। যেহেতু কুরবানি ঈদ শেষ হয়েছে, হাটের তেমন পরিস্থিতি নাই, ভালো না, বেচা বিক্রি কম, তবু থেমে থাকি নাই। এই বৃষ্টি ভরা ওয়েদারে যতটুকু পরিমাণ পারছি অতটুকু দেখানোর চেষ্টা করলাম। সামনের দিন ভালো হলে অবশ্যই ব্যাপারী সহ দরদাম জানানোর চেষ্টা করব, সেই প্রত্যাশায় গাবতলী হাট থেকে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।